আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকের এই পয়লা মে দিবসে আপনাদেরকে একটু ভিন্ন রকম টপিক নিয়ে কথা বলতে এসেছি। দেখেন, এই মুহূর্তে তুমুল আকারে ঢাকাতে বর্ষা হচ্ছে এবং কতটা বর্ষা হচ্ছে, কেমন বর্ষা পড়ছে আপনারা সেটা স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাপারগুলো নিয়ে কথা বলি যে দেখেন, আমরা কিন্তু মানে কি বলে এটাকে, প্রকৃতিটাকে খুব এনজয় করি এবং মানুষ সত্যিকার প্রকৃতি প্রেমী মানুষ যে কীভাবে ন্যাচারালাইজটাকে ভালোবাসে সেটা আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, অসম্ভব সৌন্দর্যে বৃষ্টি এবং এই বৃষ্টি ভেজা দিনে অনেক স্মৃতি আমাদের ছোটোবেলা থেকেই আসে। যখন আমরা আসলে এলাকায় থাকতাম তখন কিন্তু এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে মনস্পটে বারবার আসতো। এবং এই যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিতে শুধু যে বৃষ্টি না, এটা একটা আবেগ, এটা একটি ভালোবাসা, এটা একটি অনন্যতা। এবং এই বৃষ্টিতে এই দিনে যে স্মৃতি আমাদের ছোটোবেলায় গ্রামগঞ্জে, বিশেষ করে আমার আমার জন্ম থেকে গড়ে ওঠা সাতক্ষীরার জেলার অন্য একদম সুন্দরবনের কোল ঘেঁষে একটি গ্রামে, তো সেই জায়গায় আপনাদের কিন্তু বলে দিই যে ওখানে সামুদ্রিক বা নদী নালার যে একটা আবহাওয়া থাকে সেটা কিন্তু আমরা বারবার পেয়েছি। এবং এই যে বাস্তবতা, যে বৃষ্টির যে শান শান শোষণ শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, এর মধ্যে আমি কমেন্ট্রি করছি। সো দিস ইজ অ্যামেজিং। আমি মনে করি যে এই যে বৃষ্টির দিনে যে স্মৃতি আমাদের মনে পড়ে, যে গরম ঘি, মানে কি বলে এটাকে, গরম খিচুড়ি সাথে গরু মাংস, এটা একটা অসাধারণ কম্বিনেশন। তো এই যে মানে এই যে বর্ষার যে অবস্থা বা বর্ষাকে কেন্দ্র করে আমাদের ব্যাপকভাবে কিন্তু একটা কর্মযজ্ঞ চলে। যেমন কৃষকদের মধ্যে কিন্তু একটা কর্মযজ্ঞ চলে, তারা কিন্তু এই বর্ষাকে ঘিরেই কিন্তু তাদের সামনের বছরে কি কি ফলন হবে, কি কি তারা সামনে ফসল ফলাবে, তার জমির উর্বরতা সেটাও কিন্তু ভাবে। আবার যাদের ঘের আছে তারাও কিন্তু চিন্তা করে যে বৃষ্টি হলে লবণাক্তটা কেটে যাবে এবং মাছ ভালো হবে। তো এই সবগুলো চিন্তা করেই যদি আমরা চিন্তা করি যে না, আসলে মানুষ যে যেখানে থাকুক না কেন, অট্টালিকায় থাকুক অথবা প্রাসাদেই থাকুক না কেন, তাকে কিন্তু প্রকৃতির কাছে তাকে যেতে হবে। এবং যে মানে যে প্রকৃতিটা বারবার আমাদেরকে কাছে টেনে নিয়ে যায়, সেটা আমাদের দেখতেও ভালো লাগে। তো এই প্রকৃতিটাকে ধ্বংস করা যাবে না, গাছ লাগাতে হবে, এমনকি এমন কিছু করতে হবে সমাজের জন্য বা প্রকৃতির জন্য, যেটা আসলে আপনার আমার সবার জন্য উপকারে আসে। তো এটাই আজ